এখানে যেটি দেখছেন এটি তালমিছরি। তালমিছরি অনেক উপকার রয়েছে, আমরা সেটা জানি। যেমন ধরুন সর্দি কাশি হলে তালমিছরি আমাদের ঘরোয়া টিপস হিসেবে খুবই পরিচিত। বহু প্রাচীনকাল থেকে বাড়ির বড়রা এটি খাইয়ে দেন বা নিজেও খান সর্দি কাশি লাগলে। সর্দি কাশির ক্ষেত্রে কিন্তু তালমিছরি সত্যি ওষুধের মতো কাজ করে। আর শুধু সর্দি কাশিই নয়, এছাড়াও বিশেষ 3টি সমস্যা রয়েছে যা থেকে মুক্তি পেতে একটাই সমাধান, সেটা হলো তালমিছরি। সেই 3টি সমস্যা কি বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কোন 3টি সমস্যার একটি সমাধান তালমিছরি। প্রথমে বলি তালমিছরিতে কি কি পুষ্টিগুণ রয়েছে। তালমিছরিতে রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় কিছু ভিটামিনস এবং মিনারেলস। এতে রয়েছে পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ মিনারেলস এবং আছে প্রচুর পরিমাণে ভিটামিন B12, যেটা খুব কম খাবারেই পাওয়া যায়। এই উপাদানগুলো ব্রেন সিস্টেম ও এনার্জি লেভেল ঠিক রাখার জন্য খুবই দরকারি। এছাড়াও গোটা শরীরকে ঠিক রাখার জন্য এই উপাদানগুলো অপরিহার্য। এছাড়াও বিশেষ 3টি সমস্যার সমাধান করতে পারে এই তালমিছরি। কি সেই সমস্যা এবার বলি। প্রথমেই বলি অ্যানিমিয়া, অর্থাৎ যাদের রক্তাল্পতা রয়েছে, রক্ত শূন্যতায় ভুগছেন, তাদের জন্য তালমিছরি কতটা উপকারী। তালমিছরি অ্যানিমিয়া সমস্যা থেকে দূরে থাকতে সাহায্য করে, কারণ তালমিছরিতে আছে আয়রন, যেটা রক্তের হিমোগ্লোবিন লেভেল ঠিক রাখতে গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাই এই সমস্যা হলে বা এই ধরনের সমস্যা থেকে দূরে থাকতে রোজ তালমিছরি খান। দ্বিতীয়ত হাড়ের সমস্যা, যেটা বিশেষ করে মহিলাদের খুব কমন সমস্যা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই হাড়ের সমস্যা দেখা দেয়। তালমিছরি হলো প্রাকৃতিক চিনি। এতে আছে প্রচুর ক্যালসিয়াম ও পটাশিয়াম, যেটা হাড়কে মজবুত রাখে ও হাড় ক্ষয় হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তাই যারা হাড়ের সমস্যায় ভুগছেন তারা হাড়কে ভালো রাখতে সপ্তাহে 2 থেকে 3 দিন তালমিছরি খেতেই পারেন। বাতের ব্যথা যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু তালমিছরি সমানভাবে উপকারী। সুতরাং হাড়ের সমস্যা দূর করতে, বাতের ব্যথা দূর করতে 2 থেকে 3 দিন সপ্তাহে তালমিছরি খেতেই পারেন। তৃতীয়ত ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে তালমিছরি। প্রথমেই বলেছি তালমিছরি প্রাকৃতিকভাবে তৈরি একটি মিষ্টি, তাই এতে কোনো ক্ষতিকর উপাদান থাকে না এবং এতে খুব কম পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, যেটার মাত্রা বেশি থাকলে ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দিতে পারে। এটা সাধারণত খাবারে 55%-এর কম থাকলে তাকে কম পরিমাণ হিসেবে ধরা হয়, কিন্তু তালমিছরিতে আছে মাত্র 35%। তাই এটি আপনার মিষ্টির চাহিদা পূরণ করার সঙ্গে সঙ্গে ব্লাড সুগার লেভেলকেও নিয়ন্ত্রণে রাখবে। তাই নিশ্চিন্তে আপনি তালমিছরি খেতেই পারেন। তাহলে আজকের ভিডিও থেকে জানা গেল যে তালমিছরি শুধুমাত্র সর্দি কাশির জন্যই আমরা খাবো তা কিন্তু নয়। তালমিছরির বিশেষ 3টি উপকারিতা রয়েছে। ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে, হাড়ের সমস্যা দূর করে, বাতের ব্যথা দূর করে এবং অ্যানিমিয়া দূর করতে পারে। সুতরাং বিশেষ করে মহিলাদের বলবো তালমিছরি খাওয়া খুবই জরুরি। তবে একটি কথা বলি, যদি তালমিছরি খেলে আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই খাবেন না, আর যদি খান অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের সহজ সরল ঘরোয়া তথ্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে, বিশেষ করে 3টি রোগের হাত থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই তালমিছরিকে সঙ্গে রাখুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার, নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।